ওর চেম্বারে আসছিল, দূর থেকে দেখছি ওর দুধগুলো কেমন টানা টানা দুধ, বুঝছো? ওর দুধগুলো আপনাদের টেস্ট করা উচিত। আপনাদের চোখটা শুধু ওই মেয়েদের দুধের দিকেই যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গাইজ, আমি কিছুদিন ধরে শুনছি একটা পুলিশ কর্মকর্তার, একটা নারী পুলিশ কর্মকর্তার ভিতরে একটি গোপন আলাপ চলছিল। এটা নাকি অনেক ভাইরাল হয়েছে, তাই আজ আমরা এটা শুনবো, এটা এক্সপ্লেইন করব। তাই ভাবলাম আপনাদের একটু শোনাই ঘটনা কি সত্যি কি সত্যি না। তাই বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি। এতদিন যে আমার সঙ্গে লং টাইম ধরে করছেন, আমি দেখবো আজকে আপনি কিভাবে আমার মনটা আরো উত্তেজিত আর আনন্দিত করতে পারেন। আমি এটা দেখবো। লাই, আমারটা কেমন বড় দেখছো? আমারটা ভিতরে ঢুকালে তোমার কেমন লাগে? অনেক সুন্দর লাগে, অনেক শান্তি লাগে। পৃথিবীর সমস্ত সুখ আমি এরই মাঝে খুঁজে পাই স্যার। এত ও শান্তি লাগে, এত ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। তুমি আর পরিবেশই করবে না আজকে। অনেক মজা হবে, দুজন অনেক মজা করবো, বুঝতে পারছো? কারণ আপনার ওটা যে এত বড় আর এত মোটা, অনেক ভালো লাগে। ও, মোটাটা ভালো লাগে না চিকনটা ভালো লাগে? আর চিকন তোমার মোটা ওইটা বুঝি না, আপনারটা অনেক মোটা, অনেক লম্বা, অনেক ভালো লাগে। তাই? অনেক শান্তি লাগে। তাই তোমার হাজবেন্ডেরটা শান্তি লাগে না? শান্তি লাগলে ও তো মনে করেন মত অত কৌশলে অত বুঝ করে দিতে পারে না। বলতেছি, আজকে তোমাকে বহুত আইটেমে করবো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তোমার কোন আইটেম পছন্দ হয়? আপনার পছন্দ হয় এটা তো আমি মুখে বলতে পারবো না, এটা যখন কাজ হবে তখন যেটা বেশি পছন্দ তখন সেটা লং টাইম ধরে হবে। ওকে, তো হ্যাঁ, ওকে, তোমাকে চিন্তা করো না, আগামী মাসে তোমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাবো। ওকে, একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটা মেনটেন করবো আর তোমাকে নিয়ে যাব। তুমি আমার সাথে থাকবা। সত্য বলছেন স্যার? হ্যাঁ, সত্য মানে 100% সত্য। হ্যাঁ, আগামী মাসে কয় তারিখে কোনো ডেট করছেন নাকি? এটা মে মাসের 17 তারিখ হতে পারে, বুঝতে পারছো? কারণ আমাকে তো প্রস্তুতি নিতে হবে নাকি, যেহেতু ও, লং টাইমে তোমাকে আমি অনেক দূরে। তোমাকে আমি সময় হলে বলে দেবো, তুমি চিন্তা করবে না। সময় হলে তোমাকে আমি বলে দেবো যে এটা এটা করতে হবে, তুমি এটা করবা। তুমি আজকে আসো, আজকে তোমাকে আমি অনেক মজা দেবো। আচ্ছা, আজকে হুম, সারা একটা সারা কথা, রাত। আমার হ্যাঁ সা- বল। আমার সাথে করলে তুমি কেমন মজা পাও বলো তো? অনেক অনেক মজা পাই। অনেক কারণ মজা আপনি যেভাবে তোমার। সেক্স করেন না, মানে কি, খাওয়া দাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে শুরু করতে থাকি। তাই তোমার হাজবেন্ডের সাথে এরকম মজা পাও না? অনেক। আমার হাজবেন্ড এরকম ভাবে আমাকে কখনো ভালোবাসে না, এরকম ভাবে কখনো আমাকে সময় দেয় না। তাই? তুমি ঠিক চিন্তা আছে। তুমি চিন্তা করো না, আমি আসার যতদিন আছি এখানে, তুমি একদম চিন্তা করবা না। আর আজকে তুমি আসো, আজকে অনেক সুন্দর খেলা হবে। আর বুঝছো? হ্যাঁ আর স্যার, আপনি তোমার এত শোনো, সুন্দর। জি স্যার। তোমার তোমার স্যার স্যার বলবো না, তোমার দুধগুলা আছে এগুলা খাইতে সেই টেস্ট। তোমার হ্যাঁ, এগুলো খাইলে তো আমারই অনেক ভালো আজকে লাগে, অনেক ভালো লাগে। আজকে তুমি ওই পরে আসবা না, ওই যে কি? পড়ো না, ওই জি। দুধের উপরে পড়ো না, ওটা পড়বা না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওইটা পড়লে কি সমস্যা হয় নাকি আপনার? হ্যাঁ, না না, ওটা পড়বা না তুমি, ওটা আজকে তোমার পড়া লাগবে না। আজকে তোমাকে করবো। আর শোনো, তোমাকে আজকে একটা জিনিস গিফট করবো। তুমি কি চাও, টাকা চাও না অন্য কিছু চাও? আমি কোনো টাকা চাই না আপনার কাছে, আপনি শুধু এনজয় করলে হবে।
তাই? অনেক টাকা পয়সা লাগবে না, ওকে। কারণ আপনি যেভাবে আনন্দ দেন না, ওই পৃথিবীর সব কিছু ভুলে যাই, তাই আনন্দ হয়। তাই? জি। ওকে, ঠিক আছে। তুমি কারণ আপনি অনেক রোমান্টিক ভাবে সেক্স করেন, অনেক ভালো লাগে। আজকে আরো অনেক সুন্দর করে করে দেবো তোমাকে, তুমি টেনশন করো না। তুমি বলছি তুমি চলে আসো আজকে নাইট শিফটে, সারা রাত ধরে মজা করবো তোমার সাথে। আচ্ছা, বুঝতে ঠিক পারছো? আছে। স্যার, তোমার হাজবেন্ড কোথায় আছে? হাজবেন্ড বাসায় আছে। বাসায়? ও, তোমার হাজবেন্ড কোনো কাম কাজ করে না, সারাদিন বাসায় বসে থাকে, তাই নাকি? কাজ করে, সুযোগ মতো করে, সবসময় কাজ করে না। ও তাই? জি। ওকে। আচ্ছা, এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন আমি চেম্বারে বসে আছি। ও, আহ, ঠিক আছে, তাহলে ঠিক। কথা যেটা তুমি এক কাজ বলেন। করবা, জি দশ স্যার। 10 মিনিট, আধা ঘন্টা পর তুমি একবার এদিকে আসবা, আমার চেম্বারে আসবা, ঠিক আছে? বলবা যে স্যার আসতে বলছিল, বুঝছো? ওকে, ওকে স্যার। যে কিছু করবো তোমাকে জড়ায় ধরে তোমার দুধে একটু চাপ দিতে ইচ্ছা করতেছে, তাই তুমি 10 মিনিট পরে আমার চেম্বারে একটু আসবা। অফিসের ভিতরে এইগুলো কারোর নজরে পড়লে তো সমস্যা হয়ে যাবে স্যার। অভ্যাসের ভিতরে এগুলো কোনো সমস্যা হবে না, তুমি যা বলছি তাই করবা। ওকে? ওকে। আর তুমি কিন্তু এসব কখনো কাউকে বলিও না। এটা এটা যদি আমি কখনো বলি তাহলে ইজ্জত মানটা তো আমার কি যাবে, তাই না? আপনার তো কোনো সমস্যা হবে না, কারণ আমি একটা মেয়ে মানুষ। ওকে, ঠিক আছে। তাহলে যেভাবে বলছি ভাবে আজকে রাতে অনেক মজা হবে। আজকে তোমাকে অনেক আনন্দ, মজা, অনেক কিছু দেবো, বুঝতে পেরেছো? ঠিক আছে, এতদিন যে আমার সঙ্গে লং টাইম বসছেন, আমি দেখবো আজকে আপনি কিভাবে আমার মনটারে আরো উত্তেজিত আর আনন্দিত করতে পারেন, আমি এটা দেখবো। তাই? আমারটা কেমন বড় দেখছো? আমারটা ভিতরে ঢুকালে তোমার কেমন লাগে? অনেক সুন্দর লাগে, অনেক শান্তি লাগে। মানে পৃথিবীর সমস্ত সুখ আমি এরই মাঝে খুঁজে পাই স্যার। এত ও শান্তি লাগে, এত ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। তুমি আর পরিবেশি করবে না আজকে, অনেক মজা হবে, দুজন অনেক মজা করবো, বুঝতে পারছো? কারণ আপনার ওটা যে এত বড় আর এত মোটা, অনেক ভালো লাগে। ও, মোটাটা ভালো লাগে না চিকনটা ভালো লাগে? আর চিকন তোমার? মোটা ওইটা বুঝি না, আপনারটা অনেক মোটা, অনেক লম্বা, অনেক ভালো লাগে। তাই? অনেক শান্তি লাগে। তাই তোমার হাজবেন্ডেরটা শান্তি লাগে না? শান্তি লাগলে ও তো মনে করেন আপনার তো অত কৌশলে অত বুঝ করে দিতে পারে না, ওরকম ভাবে পারে না। ও, অত কৌশলে পারে না? না, তাহলে আমি হয়তো তো, জানে না। তোমার হাজবেন্ড তো, ওর তো বয়স কম, তোমার তো বয়স কম, আমি তো, আমার বয়স দেখছো কত? তাহলে আমি কৌশল জানি, তোমার হাজবেন্ডে কৌশল জানে, ওকে শিখাই দিতে পারো না আমার কাছ থেকে যে ওরটা কেমন, ওরটা কি লম্বা না ছোট? না, অনেকটা লম্বা, কিন্তু যাই হোক আপনার মতো আর কি পারে না ওইভাবে। তাই? আপনি যত সুন্দর ভাবে অনেকক্ষণ ধরে যে শেষ করেন, অনেক ভালো লাগে। তাই? অনেক শান্তি পাই আমি। আর তোমার সাথে যে একটা মেয়ে, নতুন মেয়ে আসছে না, ওই মেয়েটার নাম জানি কি? এটার নামটা আসলে বলছিল কিন্তু এখন আমার মনে নেই। হ্যাঁ। ওটা আচ্ছা, একদিন ওই মেয়েটাকে নিয়ে আসবা, ওর সাথে পরিচিত হবো, বুঝতে পারছো?
হ্যাঁ, ওর সাথে পরিচিত হয়ে গেলে তখন তো আপনি ওকে আবার খেলাইতে লাগবেন, তখন তো আমার কথা ভুলে যাবেন, তখন আমি এই শান্তিটা কোথায় পাবো? না, আমি তো সেদিন তো আমার চেম্বারে আসছিল, দূর থেকে দেখছি ওর দুধগুলো কেমন টানা টানা দুধ, বুঝছো? ওর দুধগুলো আপনার যে টেস্ট করা উচিত। আপনার যে চোখটা শুধু ওই মেয়েদের দুধের দিকেই যায়, কার দুধ খারাপ কার দুধ কি ওটা। গাইজ, পুলিশ কর্মকর্তাদের রাখা হয়েছে যাতে দেশের লোক এই কাজগুলো না করে সেইগুলো খেয়াল করার জন্য। কিন্তু পুলিশ কর্মকর্তা নিজেরাই যদি এইগুলো করে তাহলে দেশ থেকে এইগুলো কিভাবে মুক্তি পাবে, এই কর্মকাণ্ডগুলো কিভাবে মুক্তি পাবে?